না না, নেক্সট উইকের মধ্যে তো কাজ শুরু করতেই হবে। এই মাসে শেষে ফার্স্ট ডেলিভারি, আমাদের রেপুটেশনের ব্যাপারটা তো দেখতে হবে না? তুই চিন্তা করিস না, সেরকম যদি কোনো অসুবিধে হয় আমরা ওভারটাইম করিয়ে দেবো। ওভারটাইম পেলে তো ওয়ার্কার্সরা খুশিই হবে, তাই না? খারাপ আইডিয়া নয়, হতেই পারে। তোদের বাবার আক্কেলটা দেখলি? এতবার করে বলে দিলাম দেরি করো না, দেরি করো না, ডাব্বুকে বাসে তুলে দিয়ে চলে আসবে, সেই দেরি করছে, বসে পড়েছে কোথাও আড্ডায়। ছাড়ো না মা, বাবা তো সারাদিন বাড়িতেই থাকে, একটু আড্ডা মারলে মনটা হালকা হবে, এই যা। দেখো জনে জনে গিয়ে ওই এসার সুখবরটা দিচ্ছে। ধরো চা খাও তো, চিন্তা করো না এত। মায়ের তো আর এমনি এমনি চিন্তা হচ্ছে না রে। তোদের বাবা সকালবেলা 1 কাপ চা খেয়েছেন আর কিচ্ছু খাননি। বলতো ব্রেকফাস্ট করে যায়নি? না না, ব্রেকফাস্ট করলো কখন? ব্রেকফাস্ট করেনি, আর ব্রেকফাস্টের পরে তো একটা ওষুধ আছে, সেটাও তো পড়লো না। কি বলবো না, বাড়ির গাড়িটা নিয়েও তিনি বেরোবেন না। লোকটার যে বয়স হচ্ছে সে কথাটা ভুলে যায়, ওদিকে আবার রোদ্দুর সহ্য হয় না, কি যে করে না, আমার একটু আর ভাল লাগে না। এত চিন্তা করো না তুমি। এই তোরা আর চা খাবি? হ্যাঁ আমি খাবো। আমিও। আচ্ছা একটু তাড়াতাড়ি করো প্লিজ, বেরোতে হবে। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, চায়ের জল গরম হয়ে গেছে। ও মা, চিন্তা করো না, বাবা বাবা ঠিক চলে আসবে। কি জানি বাবু, আমার মনটা আজকে কেমন আনচান করছে। কোথায় নিয়ে এলেন আমাদের? তোমরা ভয় পেও না, কিচ্ছু হবে না তোমাদের, আমি তো আছি। কি চান আপনারা? কেন ওই বাচ্চাগুলোকে ভয় দেখাচ্ছেন? আচ্ছা ওরা তো আপনাদের কোনো ক্ষতি করেনি, বলুন, এদের ছেড়ে দিন প্লিজ। তোমরা কেউ কিচ্ছু করোনি, করেছে ওই বকুল, আর শুধু ওর দোষে তোমাদের সব কটাকে মরতে হবে। তারপর বলুন। তারপর কি ম্যাডাম, শ্বশুরবাড়ি সব দিন আপনা মেটাবার পরেও ওদের খিদে মিটল না। মেয়েটা হয়তো মাস 2 ভালো ছিল, যেই পণের টাকা শেষ হয়ে গেল অমনি ছেলে ডিমান্ড করে বসলো 5 লাখ টাকা। কি সে নাকি ব্যবসা করবে। দিয়েছিলেন? কোথায় দেবো ম্যাডাম, আমাদের অত টাকা কই। টাকা থাকলে তো আমরা টাকা দিয়ে দিতাম, দিতে পারলাম না বলেই ওর উপর অত্যাচার বেড়ে গেল। গ্রামের জমি জায়গা সব বিক্রি করে মেয়েটার বিয়ে দিয়েছিলাম, ভাবলাম মেয়েটা সুখে থাকবে। শেষের দিকে মেয়েটা বারবার বলতো আমি আর পারছি না বাবা, আমায় নিয়ে চলো। আর আমরা ওকে বলতাম হাত দুটো দিন নিয়ে নে মা। মনকে ওরা ভালো করে খেতে দিত না। এই কিছুদিন আগে বলেছিল, আমি দেখা করতে গিয়েছিলাম, বলেছিল শেষ দেখা করে যা দাদা। দেখুন, এই মুহূর্তে আপনাদের সান্ত্বনার ভাষা আমার কাছে একটাই, অপরাধীদের কঠিন শাস্তি দেওয়া।
আপনার মেয়ের সঙ্গে যারা এই অন্যায় করেছে বা যারা ওকে মেরেছে তাদেরকে আমি এমন কঠিন শাস্তি দেব না যেটা সমাজের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। কথা দিলাম। ঠিক আছে, আপনারা এবার আসুন, আমি সময় মতো আপনাদেরকে খবর পাঠাবো। এ বাবা, এত কিছুর মধ্যে তো ডাব্বুর কথাটাই ভুলে গিয়েছিলাম। বাবা ডাব্বুকে ঠিক মতো তুলে দিতে পারলো তো বাসে? আমি একবার বাবাকে ফোন করে দেখি। দাদু ভাই, তুমি এখানে কেন এলে? হ্যাঁ, তোমার খুব লেগেছে না? না দাদু, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। তুমি দুষ্ট, তোমাকে ওস্তাদ মারবে। এই যা করে কি বস, যা। এই কি করছেন? দাঁড়ান বাবু, যাও তুমি তো ওখানে গিয়ে বসে যাও, যাও। বাচ্চাদের গায়ে হাত তোলার মধ্যে কোনো বীরত্ব নেই। কি চান আপনারা? টাকা বলুন, বলুন না কত টাকা? আমি আমি ব্যবস্থা করছি, বলুন। আপনি এক কাজ করুন, আপনি আপনার বসকে একটা ফোন করুন, ফোন করে আমার সঙ্গে কথা বলে দিন তো। বাবার ফোন সুইচ অফ। ও মা, তুমি কিন্তু শুধু শুধু টেনশন করছো। তুমি দেখো বাবা ঠিক চলে আসবে। আমার ভালো লাগছে না রে বাবু। না, সে দেরি হতেই পারে, কিন্তু তাহলেও তো একটা ফোন করে জানাবে লোকটা। তুমি ফোন করনি কেন? তুমিও তো করতে পারতে। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করছি। দিদি, দাদা ফেরেননি এখন? না না রে, এত টেনশনে ফেলে না লোকটা, শুধু শুধু দেখ। চলে আসবে, চিন্তা করো না। ধরলেন না? সুইচ অফ। আমি ফোন করলাম, ফোন সুইচ অফ বলছে। না না, বাবা এখনো ফেরেনি। আমি ফোনে ট্রাই করছি কিন্তু পেলাম না। ফেরেনি মানে? সেই সকালবেলা গিয়েছিল বাসে তুলতে, এখনো ফেরেনি? না, এখনো ফেরেনি। আমরা একটা কাজ করছি, আমি আর দাদাভাই একটু বাইরে যাচ্ছি, দেখি একটু আশপাশটা। বাবাকে পেলে তোমাকে জানাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমাকে তাড়াতাড়ি জানিও, ভুলে যাও না কিন্তু। এই দাদাভাই, চল একটু দেখে আসি আমরা। না শোন না, তুই থাক, আমি একটা কাজ করছি, আমি ব্যানার্জি কাকুর বাড়িতে একবার যাই, আর যেখানে যেখানে আড্ডা দেয় সেটাও দেখে আসি। খেয়াল করেনি হয়তো ফোনটা অফ হয়ে আছে। হ্যাঁ, আমি দেখছি। এই যে ম্যাডাম,
অত চিন্তা করার মতো কিছু হয়নি। জানেনই তো আপনার বর আপন ভোলা, ভুলেই গেছে অত ফোনের কথা। চিন্তা করুন। বলার না আপনার বসের সাথে কথা, কত টাকা চাই আপনাদের বলুন। বললাম তো আমি দেব, যত টাকা চাই দেব। এই বাচ্চাগুলোকে কষ্ট দেবেন না। এই তোমার কি মনে হয় বুড়ো, ম্যাক্স ভাইয়ের কাছে টাকা কম? টাকা পয়সার জন্য করছি এসব আমরা? তোমার মতো 10টা ব্যবসাদারকে কিনে রাখতে পারে ম্যাক্স ভাই। তাহলে কেন করছেন এইসব? বদলা। ম্যাক্স ভাই বদলা নিতে চায়। বদলা? চুপ কর। তোরা ভয় পাস না, কাঁদিস না। আমার ওস্তাদ জানতে পারলে এই দুষ্ট লোকটা আমাদের দাঁড় করিয়ে রেখেছে আর দাদুকে মেরেছে, খুব মারবে ওস্তাদ। আমার ওস্তাদ পুলিশ। বাহ, বকুলকে ওস্তাদ বলে রাখিস? বেশ ভালো নাম তো। আমরা জানি তোর ওস্তাদ পুলিশ, আর তোদেরকে আমরা যে এখানে আটকে রেখেছি এই খবরটা তো আমরাই তোর ওস্তাদকে দেব। ওস্তাদ যা মারবে না। তাহলে বকুলকে সুখবরটা দিয়ে দাও প্রসেন। ওকে ভাই। হ্যাঁ মুখার্জি কাকু, ঋষি বলছিলাম। হ্যাঁ বাবা গেছে গো তোমাদের ওখানে? যায়নি? আরে না, দেখো না, সকালে বেরিয়েছে, এখনও ফেরেনি বাড়িতে, ফোনটাও সুইচ অফ করে রেখেছে। মা তো চিন্তা করছে এখানে। ঠিক আছে, তোমাদের ওখানে গেলে প্লিজ আমাকে জানিও একটু। হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ কাকু, ঋষি বলছিলাম। হ্যাঁ বলছি, বাবা বাই এনি চান্স কি গেছে তোমাদের ওখানে? হ্যাঁ এই তো সকালে বেরিয়েছিল। ও দিদি, শোনো না, এত চিন্তা করছো কেন? এই তো দেখো না, ঋষি ফোন করছে, রোহন খুঁজতে গেছে দাদাকে, কিছু না কিছু একটা খবর নিশ্চয়ই আসবে। আর শোনো, তুমি বরং একটা কাজ করো, দাদা ফিরলে খুব করে বকে দিও। আঙ্কেল, ঋষি বলছিলাম। হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? না সেরকম দরকারি কিছু না, ওই বাবা কি আপনাদের ওখানে গেছে? যায়নি? ও না, আসলে ওই সকালবেলা ডাব্বুকে স্কুলে দিতে গেছে, এখনো বাড়ি ফেরেনি। অনেকবার ফোন করেছি আঙ্কেল, কিন্তু সুইচ অফ বলছে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই জানাবো। শুনুন না আঙ্কেল, বলছি বাই চান্স যদি বাবা আপনাদের ওখানে যায়, কাইন্ডলি আমাকে একটু রিং ব্যাক করবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মা, বাবার যে কজন বন্ধুর নাম্বার আমার জানা আছে সবাইকেই তো ফোন করলাম, কেউই তো খবর দিতে পারছে না বাবার। দেখছিস তো রাগিনী, আমি বলছিলাম না তো, দাদা আজকে সকালে বেরোবার পর থেকেই আমার মনটা কিরকম একটা কু ডাকছিল। আমি যে কেন তখনই ফোনটা করলাম না ওকে। কি করে জানবে যে দাদার আসতে দেরি হবে? আমার কি মনে হচ্ছে বলো তো, আমাদের ডাব্বু এতদিন পর দাদুকে সঙ্গে করে নিয়ে স্কুলে গেছে, বোধহয় ছাড়তে চাইনি, নিয়ে চলে গেছে, ওই জন্যই। হ্যাঁ মা, এটাও তো হতে পারে, তাই না? শোন, আমাকে তোর বাজে সান্ত্বনাগুলো দিস না তো। ডাব্বুকে ছাড়তে গেছে তো নিজের ফোনটাকে কেন অফ করে রাখবে? এটা হয় কখনো? চার্জ শেষ হয়ে গেছে হয়তো, এই জন্য ফোন করতে পারছে না বাবা। সকালবেলায় চার্জ শেষ হয়ে গেছে? হ্যালো, হেড কনস্টেবল বকুল রায় বলছি। শেখর রায় আর স্কুলের বাচ্চা সমেত বাসটাকে কিডন্যাপ করা হয়েছে। ওরা এখন আমাদের হেফাজতে। কি?
রোজ রাতে ফোনে চার্জ দেয়। কি হলোটা কি বাবার? মা মা বলছিলাম যে আজকে কি হয়েছে গো মা? শ্যামা, কিছু না তো? ছোট্টা ভাই, কি হয়েছে বলতো? তোদের সবাইকে এরকম চিন্তিত লাগছে কেন? আরে দেখ না বাবা, সেই সকালবেলা গেছে ডাব্বুকে স্কুলে দিতে, এখনো ফেরেনি, ফোনটাও বন্ধ। সে কি? আরে আরে বাবার খবর পেলি? ব্যানার্জি কাকুর বাড়িতে যাইনি, সামনে দুটো পার্কে দেখলাম সেখানেও নেই, আর যেখানে যেখানে আড্ডা দেয় সেখানেও। কোথায় যাবে তাহলে মানুষটা? পাড়ার মোড়ের চায়ের দোকানটা জিজ্ঞেস করলাম, বুঝলি তো, ওরা বললো যে সকালে ডাব্বুর সঙ্গে যেতে দেখেছে কিন্তু ফিরতে দেখেনি। এই জন্যই আমার মনটা বলছি না তোদের, আমার মনটা তখন থেকে নিশ্চয়ই একটা কিছু হয়েছে, কিছু একটা বিপদে পড়েছে লোকটা। আমি বলছি, আমার কথা শোন। হ্যালো, হ্যাঁ বলছি। কি কি বলছেন আপনারা? কেন এসব উল্টোপাল্টা কথা বলছেন? কে আপনি? আমি যমদূত। শুনেছি তুমি নাকি খুব সাহসী, অনেক বড় বড় কেস সলভ করেছো। এবার দেখি তুমি জমের মুখ থেকে কিভাবে এদের ছিনিয়ে নিয়ে যেতে পারো। শাট আপ! একদম কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন না। ওদের কারোর গায়ে যদি কোনো রকম আঁচড় লাগে আমি কিন্তু আপনাকে। কি করবে তুমি? কি করবে? তুমি কি জানো বাসটা কোথায় আছে আর বাসের ঠিক কোন জায়গাটায় বোমাটা লাগানো আছে? কি বোম? হ্যাঁ বকুল রায়, তুমি আমাদের থ্রেট দেওয়ার চেষ্টাও করো না। যেটা বলছি সেটা কান খুলে শোনো। আজ বিকেলের মধ্যে তুমি যদি এদেরকে বাঁচাতে না পারো তাহলে ম্যাক্স ভাই বলেছে পুরোটা বাচ্চাগুলো সমেত গোটা বাসটাকে উড়িয়ে দিতে। না না, আপনি আমার কথা শুনুন। আপনি ওদের কিছু করবেন না, আপনি প্লিজ ওদের কিছু করবেন না। বকুল, বকুল তো আসিস না, একদম এদিকে আসিস না। ওরা তোকে ফাঁদে ফেলার জন্য সব বলছে, তুই আসিস না বকুল, প্লিজ আসিস না এদিকে। বাবা, ও বাবা, বাবা কোথায় তোমরা? কোথায় নিয়ে গেছে আমাকে বলো না, আমি এখনই আসছি। ওস্তাদ, ওস্তাদ ওরা দুষ্টু লোক, দাদুকে মেরেছে। টাপু, টাপু, বাবা, বাবা, বাবা শুনতে পাচ্ছ আমার কথা? বাবা শুনতে পেয়েছো বকুল রায়? এবার নিশ্চয়ই বুঝে গেছো যে আমরা ফাঁকা আওয়াজ দিচ্ছি না। কি চান আপনারা? ওদেরকে কেন অপহরণ করেছেন? জানতে পারবে বকুল রায়, সব জানতে পারবে। আগে এদেরকে খুঁজে বার করো, তারপর তো কারণটা জানতে পারবে। তোমার এখন প্রধান কাজ হলো এদের খুঁজে বার করা। ম্যাক্স ভাইয়ের চ্যালেঞ্জ। তোমাকে একাই এদেরকে উদ্ধার করতে হবে। আমরাও দেখি তুমি কতটা সাহসী আর ইন্টেলিজেন্ট। চাইলে এদের খুঁজে বার করার জন্য গোটা পুলিশ ফোর্স লাগিয়ে দিতে পারো বকুল রায়, কিন্তু মনে রেখো তাতে তোমার শ্বশুর মশাই আর বাচ্চাদেরই বিপদ বাড়বে। তাই কোনো চালাকি নয়, দুপুর 1টার মধ্যেই তোমাকে। একটা মানে দুপুর 1টার মধ্যে আমি কি করে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে না হয় একটু কনসিডার করলাম। তুমি 4টের মধ্যে এসো, আর যদি 4টের মধ্যে এদের বাঁচাতে না পারো তাহলেই বুম। বকুল! হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো বাবা।
কি হয়েছে বকুল? স্যার ম্যাক্স ডাবুর স্কুল বাসে বোম